আমি আছি চট্টগ্রাম। পাহাড়, সমুদ্র এবং প্রকৃতির এক অন্যরকম ছোঁয়া, যেখানে বাংলাদেশের মোটামুটি সবগুলা ভাইরাল এবং খুব সুন্দর পর্যটক কেন্দ্রগুলো অবস্থিত। আমরা আছি সেই চট্টগ্রামে। নীল আকাশের বুকে ভেসে ওঠে এক প্রাচীন পাহাড়, নাম তার চন্দ্রনাথ। সবুজের পর সবুজ ঢেউ পেরিয়ে মেঘের ছায়া গায়ে মেখে নীরবে দাঁড়িয়ে আছে এই পাহাড়, শতাব্দীর সাক্ষী হয়ে। নিচে ছুটে চলে মানুষের জীবন, আর ওপারে শুধু বাতাস, মেঘ আর আত্মার নিঃশ্বাস। এই পথ ধরে হেঁটেছে বহু ভক্ত, পরিব্রাজক আর প্রকৃতিতে ভালোবাসা অগণিত মানুষ। কেউ খুঁজেছে ঈশ্বর, আবার কেউ খুঁজেছে নিজেকে। চন্দ্রনাথ পাহাড় শেখায় উঠতে উঠতে হলে ধৈর্য লাগে, আর চূড়ায় পৌঁছালে নীরবতাই সবচেয়ে বড় প্রার্থনা। এই পাহাড় শুধু একটি গন্তব্য নয়, এই এক অনুভূতি, যেখানে আকাশ একটু কাছে আসে আর মন হয়ে ওঠে হালকা। আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য রওনা দিলাম। দেখি কতক্ষণ লাগে। আমাদের টিম মেম্বার্সরা আমাদের সাথেই আছে। মারুফ, what's your feeling right now? Exciting? We are waiting for. Oh. We're handing for it. What's your feeling? খেতে যাচ্ছি উপরে। মারা খেতে যাচ্ছ? দেখি কি অবস্থা হয়। এক একজনের, ভুড়িওয়ালা মানুষ আছে, চিকন মানুষ আছে। পাহাড়ের মূল গেট দিয়ে হচ্ছে আমরা এখন ঢুকবো। আল বিলে শিওর করতো অভিজ্ঞতা জিজ্ঞেস না। অভিজ্ঞতা মুখ দেখলেই বোঝা যাবে। এত দূরে কালকে আইছি আমরাও কালকে আইছি। আমরা ওই সিটিতে ঘুরলাম ফ্রেন্ডের এখানে। আজকে আবার এখান থেকে আবার ওইখানে যাব। আজকে আমরা পতেঙ্গা যাবো, দেখা হবে রাইতে ইনশাআল্লাহ। বাস আমরা রাতে বেরোবো, পতেঙ্গা ঘুরে পৌঁছবো। যাও ও ভাই, কালকে লাবণের পুরোটা দূর ছিল, আজকে 2 রাত বাকি ছিল। শেষ করে নাস্তা করে গোসল করে পতেঙ্গা যাবো। ঠিক আছে। হ্যাঁ, আমাদের দর্শকদের কিছু বলো। কিছু বললেন এই সব জায়গায় কেউ আমার মতন লোকের আসবেন না। তুমি কি শিকারে আসছো? না নিলাম। মারো ফ্লাইট একটু ধরো। পাঁচটা
হ্যাঁ কি কর এতটুকু তুমি লাগবে থাকবে না হপ না দৃশ্যটি দেখলেই হয়তোবা বুঝতে পারবেন পাহাড়ের অবস্থা এখন কতটা ভয়াবহ। পর্যটক যতই বাড়ছে দূষণ হচ্ছে পাহাড়। এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তোবা আমাদের এই ঐতিহ্যবাহী যে পর্যটক জায়গাগুলো সেগুলো অচিরেই ধ্বংস হয়ে যাবে। পাহাড়ের এরকম উঁচু নিচু সিঁড়ি দিয়ে উঠতে খুবই কষ্ট হয়। যারা হচ্ছে ভ্রমণ করেন, যারা নিয়মিত ঘোরাঘুরি করেন বা পাহাড় ট্রেকিং করেন তারা হয়তো বা এটা ফিল করবেন। ঠিক তেমনটাই হচ্ছে আমাদেরও লাগতেছিল, কিছু করার নাই। গন্তব্য একদম পাহাড়ের চূড়ায়, তার জন্যই হচ্ছে আমাদের এত কষ্ট, এত পরিশ্রম। দীর্ঘ সময় ট্রেকিং করে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। চলুন পাখির চোখে চন্দ্রনাথ পাহাড়কে দেখি। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ঐতিহাসিক চন্দ্রনাথ মন্দির। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1150 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান। তাদের বিশ্বাস এখানে নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। দীর্ঘ সময় আমরা পাহাড়ে পরিশ্রম করে উঠলাম। আমাদের ম্যাক্সিমাম সবাই অসুস্থ হয়ে গেছিল, নাইম খুব বেশি, আমি বাদে। তো এখন হচ্ছে সহস্রধারা ঝর্ণার দিকে আগাচ্ছি। জানি পানি নেই, তবু মনের আশায় যাচ্ছি। সেখানে পানি নেই, তারপর আমাদের মনের আশায় আমরা সেখানে যাচ্ছি। ঘুরতে আসছি, একটু যদি না ঘুরি, যদি এনজয় না করি তাইলে হচ্ছে হয় না। টাকা পয়সা তো পুটকির চিপায়, সরি কই কই টাকা পয়সা জানি কই রাখা যায় পুটকি ছাড়া? মানি ব্যাগে না রাইখা, ব্যাংকে না জমায়া একটু ঘুরতে আসেন। পৃথিবীতে একবার আসছেন, লাইফটাকে এক্সপ্লোর করেন। সরি, লাইফটা না, পৃথিবীকে এক্সপ্লোর করেন। এগুলো দেখতে হবে, এগুলো দেখা ছাড়া তো উপায় নাই। এই যে পিছনে কত সুন্দর প্রকৃতি, এই যে কত সুন্দর আমি, এই যে আশেপাশের কত সুন্দর পরিবেশ, এগুলো ঘরে বসে থাকলে দেখা যাবে না। তো দেখা যাবে না, সত্যি বলছি একদম। তাই সবাই হচ্ছে ঘুরতে আসুন, ঘোরা ছাড়া কোনো উপায় নাই। যাক, মনে ভয়, তারপরে আমাদের গন্তব্যের দিকে আমরা আগাচ্ছি। সামনে আমাদের ফ্রেন্ডসরা, এন্ড আমি পিছনে দেখতে দেখতে হচ্ছে আগাচ্ছি। কতটা নীরব এই রাস্তা, এখান দিয়ে হচ্ছে পর্যটকরা নামে না। আমরা হচ্ছে সাহস করলাম, আমরা গহীন রাস্তা ধরে এগোচ্ছি। রাস্তাটা ফুল অফ অ্যাডভেঞ্চার, রাস্তাটা খুব বেশি নীরব। এর কারণ হচ্ছে এখান দিয়ে পর্যটকরা আসে না। লোকালরা সিএনজি করে হচ্ছে ওই পাহাড়ের উপরে তাদের যে বিক্রি সামগ্রী, যেটা পর্যটকদের কাছে তারা বেচে, সেটা তারা উঠায়। আর
এই রাস্তা দিয়ে হচ্ছে সহস্রধারা যে ঝর্ণা রয়েছে সেটিতে যাওয়া যায় সিএনজি যোগে। তো আমরা যেহেতু ঘুরতে আসছি, আমরা ট্রাই করব পুরোটাকে এক্সপ্লোর করার। এই জন্য আমরা প্ল্যান করছি যে না, অটোতে না, আমরা হেঁটেই যাব। যাওয়ার পথে একটু ভয়ভীতি থাকলেও এইটাই হচ্ছে অ্যাডভেঞ্চার, এটাই অ্যাডভেঞ্চারের মজা। মানে আপনার যদি অ্যাডভেঞ্চার করার প্ল্যান থাকে, বান্দরবনে যাওয়ার কোনো টাকা পয়সা নাই, খুব অল্প টাকায় আপনারা এই বান্দরবনের ফিলটা নিতে পারেন। উপরে আকাশটা দেখলেই হচ্ছে মন জুড়ে যাবে। তবে একটা ভয় তো থেকেই যায়, ছিনতাই এবং ডাকাতির ভয়। ফাইনালি সহস্রধারা চলে আসছি, ঝর্ণাটাও দেখানোর ট্রাই করব। দেখতে থাকুন, যদি পানি থাকে তাহলে দেখাবো, যদি পানি নাও থাকে তারপরেও দেখাবো। আমরা চলে আসছি সহস্রধারা ঝর্ণা। আমরা চলে আসছি সহস্রধারা ঝর্ণা। দেখি ঝর্ণার পানি কতটুকু। তো ক্লিন করা whatever. Yeah. ঝর্ণা চলে আসছি। সহস্রধারা ঝর্ণা বাংলাদেশের অন্যতম নয়াভিরাম পাহাড়ি ঝর্ণা। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড এলাকায় অবস্থিত এই ঝর্ণাটি মূলত চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে অবস্থিত। বর্ষা মৌসুমে সহস্রধারা তার পূর্ণ রূপে ধরা দেয়। উঁচু পাহাড় থেকে একসাথে অসংখ্য ধারায় নেমে আসে ঝর্ণার পানি, যার কারণে এর নাম সহস্রধারা। প্রকৃতি, পাহাড় আর ঝর্ণার সম্মিলনে এই স্থানটি হয়ে উঠেছে ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য গন্তব্য। উপর থেকে দেখলে প্রকৃতি কতটা নিখুঁত হতে পারে, সহস্রধারা ঝর্ণা তারই প্রমাণ। পাহাড়ের বুক চিরে হাজারো ধারায় নেমে আসা জল সবুজের বুকে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। ঝর্ণার স্রোতের সাথে সাথে ড্রোনও এগিয়ে চলে নীরবে। শহরের কোলাহল বহু দূরে ফেলে এখানে শুধু শোনা যায় প্রকৃতির নিঃশ্বাস। সহস্রধারা শুধু একটি ঝর্ণা নয়, এটি পাহাড়, জল আর নীরবতার মিলন, যেখানে উপর থেকেও শান্তি স্পষ্টভাবে ধরা দেয় চোখে। এই পাহাড়, এই বন, এই নীরবতা সব মিলিয়ে সহস্রধারা হয়ে ওঠে একটি অনুভূতি যা শব্দের চেয়েও গভীর। দূরে ফেলে আসা শহরের কোলাহল, এখানে এসে মন নিজেকে নতুন করে খুঁজে পায়। সহস্রধারা মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো আমাদের অপেক্ষায়। এই দৃশ্য কোনো ফিল্টার নয়, এটি প্রকৃতির নিজস্ব সিনেমা। পাহাড়, ঝর্ণা আর সবুজের মিলন মেলা সহস্রধারা, বাংলাদেশের এক অপার সৌন্দর্য। সহস্রধারা ঝর্ণা ঘোরা শেষে আমরা হোটেলের দিকে যাচ্ছি। অটো বা সিএনজি না পেয়ে আমরা ট্রাকে উঠে পড়ি। আমাদের সাথে আমাদের ফ্রেন্ড পুলিশ সদস্য ছিল, এই জন্য তারা আমাদেরকে নিতে বাধ্য হয়েছে, তাছাড়া এখানে ওঠার অনুমতি নাই। জীবন যেখানে যেমন, আমরা সবাই টাকা বাঁচানোর জন্য ট্রাকে উঠে গেছি। যদিও ট্রাকে পর্যটকদের উঠা নিষেধ, বিভিন্ন নিরাপত্তার দিক চিন্তা করে। আমাদের সাথে পুলিশ সদস্য ছিল, এজন্য আমরা এই ট্রাকটায় উঠতে পারছি। তা আপনারা কেউই ট্রাই করবেন না। সহস্রধারা থেকে যে টিকিট আমরা কেটেছিলাম 50 টাকার বিনিময়ে, সে টিকিট দেখিয়ে আমাদেরকে ইকো পার্ক থেকে বের হতে হয়েছে। আপাতত সীতাকুণ্ড এবং চন্দ্রনাথ পাহাড় থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সমুদ্র সৈকতে। এই মুহূর্তে আমরা আছি পার্কি সমুদ্র সৈকত, যেটি
আহ, চট্টগ্রামে অবস্থিত। আপনারা হয়তোবা ভিউ দেখলে দেখতে পারবেন যে অনেকটাই কক্সবাজারের মতো, পিছনে ঝাউবন। আকাশের নীলের সাথে যেখানে সমুদ্র মিশে যায়, সেখানে দাঁড়িয়ে সময় যেন একটু থেমে যায়। এই অসীমতার নাম পার্কি সমুদ্র সৈকত। উপর থেকে তাকালে সমুদ্র আর আকাশের সীমারেখা চেনাই যায় না। ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ে, আবার নিঃশব্দে ফিরে যায় নিজের গভীরে। পার্কির বাতাসে আছে এক অদ্ভুত শান্তি, যেখানে শব্দগুলোও যেন ধীরে ধীরে চলে। চিন্তাগুলো ভারী হতে পারে না, শুধু ঢেউয়ের ছন্দ আর বাতাসের নরম স্পর্শ। দূরে ভেসে থাকা জাহাজগুলো সমুদ্রের বুকে আঁকে নীরব গল্প। কেউ যাচ্ছে, কেউ আসছে, ঠিক ঢেউয়ের মতোই জীবনের গল্পগুলোও চলমান। এই সৈকত শুধু ঘুরে দেখার জায়গা নয়, এটি অনুভব করার স্থান। এখানে এসে নিজেকে ছোট মনে হয় আর প্রকৃতিকে অসীম। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের বুকে ডুবে যায়, আকাশ রং বদলায় আর পার্কি হয়ে ওঠে আরো নীরব, আরো গভীর। এখন আমাদের সময় হয়ে গেছে বিদায়ের, কিন্তু এই শহর, এই প্রকৃতি আমাদের মনে থেকে যাবে চিরন্তন। প্রতিটি ঢেউ, প্রতিটি বালুকা, প্রতিটি পাহাড়ি পথ মনে করিয়ে দেবে আমাদের এই সুন্দর যাত্রার কথা। ভালোবাসা আর স্মৃতির সাথে বিদায় জানাই চট্টগ্রাম সীতাকুণ্ড। একদিন আবারও ফিরব নতুন দৃষ্টিতে, নতুন অনুভূতিতে। তুমি চিরদিন, চিরকাল আমাদের মনকে ছুঁয়ে রাখো। বিদায় কিন্তু সাময়িক। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের জন্য চিরকাল অপেক্ষা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।